স্পষ্টভাবে বলতে চাই, আমি ছাত্রদের সাথে একাত্ম প্রকাশ করছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক, আমাদের কারোই কাম্য নয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি শুরু থেকে এখানে আছি। আমি একটা বিষয়ে স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদের সাথে বিভাগের সকল শিক্ষক আমরা একাত্মতা প্রকাশ করছি। ছাত্রদের চাওয়া আমাদের চাওয়া, আমরা বিপক্ষের কেউ নই। আমরা ইতোমধ্যে বিভাগের এখতিয়ারভুক্ত যেই পদক্ষেপ নেওয়ার মতো এখতিয়ার রয়েছে বিভাগের পক্ষ থেকে, ততটুকু সবকিছুই আমরা নিয়েছি। আমরা প্রক্টরকে জানিয়েছি, ডিনকে জানিয়েছি, বিভাগীয় সকল কার্যক্রম, ক্লাস, পরীক্ষা সকল কিছু থেকে ডক্টর সুদীপ চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরো কিছু এমন কিছু বিষয় দাবি দেওয়া আছে যেটা বিভাগের পক্ষে এটা নেওয়ার এখতিয়ার নেই, এটা নেবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেটা আজকে যে দাবি দেওয়া উঠে এসেছে, আমরা এটার সাথে একাত্মতা প্রকাশ করছি। আরেকটি বিষয় যেটা অনেকের মনে প্রশ্ন এসেছে, শিক্ষকের ব্যক্তিগত রুমে তালা দেওয়ার প্রসঙ্গ। এই রুমে শিক্ষকের ব্যক্তিগত কাজের পাশাপাশি কিছু কাজ এমনও হতো, নাটকের রিহার্সেল হতো এবং অন্যান্য আরো অনেক কিছু। তো সেই ক্ষেত্রে যেহেতু এখন এটা একটা মূল্যবান একটি আলামত, এই রুমটা, এখান থেকে এই রুমের চাবি আরো অনেকের কাছে রয়েছে, যেটা হয়তো আমরা সকলে অবগত নই। সুতরাং এইটার সেফটির জন্য, নিরাপত্তার জন্য, পরবর্তী এটার যেন এখান থেকে কোনো আলামত মিস না হয়ে যায়, সেই কারণে এই বিষয়ে আমরা কিন্তু আগের তালাটা খুলিনি। আমি একটু পরিষ্কার করে বলতে চাই, আগের তালার উপরে নতুন একটি তালা দেওয়া হয়েছে, যাতে করে এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে না যায়, অন্য কারো কাছে চলে না যায়। আমি কি বোঝাতে পেরেছি যে আমরা তালাটা এই অর্থে দেইনি? এখানে আরেকটা তালা ঝুলানো হয়েছে, এটা পরবর্তী পর্যবেক্ষণের কারণে, ইনভেস্টিগেশনের কারণে। আর আমি আবারও বলছি, আমাদের আরো সকল শিক্ষকরা এখানে আছেন, আরো কেউ যদি কিছু বলতে চান অবশ্যই বলবেন, কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি ছাত্রদের সাথে একাত্ম প্রকাশ করছি এবং ছাত্রদের দাবি দেওয়া মানে আমাদের সকলের দাবি দেওয়া।